ভারতীয় টাটা ও অশোক লেল্যান্ড ব্র্যান্ডের অসাধারণ বাসের সমাহার নিয়ে আসলে মহাকালের সবচেয়ে বৃহৎ বাস ব্যানার ইউনাইটেড ট্রান্সপোর্ট ও বিলাস পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইউনাইটেড ট্রান্সপোর্ট ও বিলাস পরিবহনের বহরে যুক্ত হওয়া নতুন কয়েকটি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা সিলেট ঢাকা ও ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় দুই বাস ব্যানার ইউনাইটেড ট্রান্সপোর্ট ও বিলাস পরিবহন। সম্প্রতিকালে তারা তাদের বহরে যুক্ত করে নিল কয়েক ইউনিট নন এসি বাস। যেমনটা ইউনাইটেড ট্রান্সপোর্ট তাদের বহরে যুক্ত করেছে 2 ইউনিট টাটা এলপিও TC1618 মডেলের নন এসি বাস এবং বিলাস পরিবহনের বহরে যুক্ত করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 MV EDC ভার্সন চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। দুটি ব্যানারের নাম ভিন্ন হলেও কিন্তু এই বাসগুলো যৌথ মালিকানাধীনভাবে পরিচালিত হচ্ছে বর্তমানে। ইউনাইটেড ট্রান্সপোর্টের টাটা বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং বিলাস পরিবহনের এই নন এসি বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ পেইন্ট স্কিমের পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিংয়ের ব্যবহার। লাক্সানা SR3 বাসগুলোর আদলে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে এই বাসগুলো ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 মডেলের বডি শেপের ব্যবহার এবং বাসগুলোর ফ্রন্টে লাক্সানা ডিসকভার SR3 মডেলের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া ক্যাপসুল ক্লাসিক বাসগুলোর আদলে কিন্তু এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে। বাসগুলোর ফ্রন্টে LED হ্যালোজেন এবং ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্রস টেল লাইটের ব্যবহার। এগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে বিলাস পরিবহনের বহরের বাসগুলোতে এবং টাটা বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে আনকাই বাসের টেল লাইটের পাশাপাশি লাক্সানা SR2 বাসের অরিজিনাল হেডলাইটের ব্যবহার। বিলাস পরিবহনের বহরের এই নতুন বাসগুলোতে একই রকমের পেইন্ট স্কিমে ব্যবহার করা হলে ইউনাইটেড ট্রান্সপোর্টের বাসগুলোতে কিন্তু ভিন্ন রকমের পেইন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এবং এই বাসগুলোতে হিনো ব্র্যান্ডের লোগোগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য। মজার বিষয় হলো যে টাটা ও অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলোর পেছনের চাকাগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ইউনাইটেড পরিবহনের বহরের এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ইউনাইটেড ট্রান্সপোর্ট ও বিলাস পরিবহনের বাসগুলোতে কিন্তু 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার করা হয়েছে। যেহেতু 12 মিটারের চেসিসে ব্যবহার করা হয়েছে, এই বাসগুলোতে সব প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের সাথে। ইউনাইটেড ও বিলাসের সিট ফরমেশন একই রকম হলে কিন্তু সিটের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। এছাড়া বিলাস ও ইউনাইটেড পরিবহনের বাসগুলোতে সেম একই রকমের লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যেখানে চেল লাইটিং এর পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটের ডেকোরেশনের সাথে মিল রেখে বাসগুলোর ভেতরে সিলিং ডেকোরেশন এবং বডি ডেকোরেশনের কাজগুলো করানো হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে কিনা ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার এবং হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও করা হয়েছে প্রতিটি সিটের সাথে। ইউনাইটেড ট্রান্সপোর্টের বাসগুলোতে লেদারের সিট ব্যবহার করা হলেও বিলাস পরিবহনের বাসগুলোতে ব্যবহার করা হয়েছে মখমল কাপড়ের সিটের ব্যবহার। লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতিটি বাসের সিটগুলো বেশ কমফোর্টেবল মানের হতে পারে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোন অফ সিস্টেম চাবি এবং লেগ রেস্ট ফোন অফ সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। এবং প্রতিটি সিটের সাথে আরও রয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্সট ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। সবগুলো সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। ইউনাইটেড ট্রান্সপোর্ট ও বিলাস পরিবহনের বাসগুলো কিন্তু আপাতত সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে, যেখানে স্ক্রিনে থাকা বর্তমানে যে বাসটি রয়েছে সেটি ইউনাইটেড ট্রান্সপোর্টের হয়ে ঢাকা ময়মনসিংহ ঢাকা রুটে সার্ভিস প্রদান করছে এবং বিলাস পরিবহনের বাসগুলো ঢাকা সিলেট ঢাকা রুটে সার্ভিস প্রদান করছে। ইউনাইটেড ট্রান্সপোর্টের এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 310 টাকা। ঢাকার মহাখালী থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের এই বাসগুলোর সিটগুলোকে যাত্রীরা অ্যাফোর্ড করতে পারবে। অন্যদিকে বিলাস পরিবহনের এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 680 টাকা। ঢাকার মহাখালী থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে সিলেট কিংবা হবিগঞ্জ রুটের জন্য। আপাতত ইউনাইটেড ও বিলাস পরিবহনের বহরে 5 ইউনিট বাস অ্যাড হলেও কিন্তু ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই আরও 5 ইউনিট বাস অ্যাড হবে বিলাস এবং ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে।
নতুন কোনো বাস আসলে কিন্তু সেই কভারেজে কোন মডেলের কয়টি চেসিস কার বহরে যুক্ত হলো তা জানিয়ে দেব আমি। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে তারা। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই বিলাস এবং ইউনাইটেড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।